নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আজ 103 নম্বর পর্ব লাখ টাকার লক্ষ্মী লাভের। যখন শুরু করেছিলাম আন্দাজও করতে পারিনি আপনারা এত ভালোবাসা দেবেন, এত মানুষ রোজ সন্ধ্যে 6টায় সান বাংলা খুলে বসবেন আর আমাদেরকে এত ভালোবাসবেন। আর তাই আমরা ডাবল আনন্দ নিয়ে রোজ আসছি সন্ধ্যে 6টায় আপনার জন্য, মা লক্ষ্মীদের জন্য তৈরি এই প্ল্যাটফর্ম, সেখানে খেলতে, গল্প করতে আর মা লক্ষ্মীদের স্বপ্নের কথা জানতে আর তাদের একটু একটু করে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে। আজকেও আছেন সেরকম 3 জন মা লক্ষ্মী। আগে আলাপ করে নিই, তারপর খেলা শুরু করব। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। খবর কি মা লক্ষ্মীরা? খুব ভালো, ভালো, খুব ভালো বলেছে। খুব ভালো, অনেক ভালো, অনেক ভালো, দেখে আরো বেশি ভালো লাগছে। আপনাকে দেখে আমাদের আরো ভালো লাগছে। কেন কেন কেন? তোমাকে আমরা টিভিতে দেখি যতটা সুন্দর, তার থেকে আরো বেশি সুন্দর তুমি। পার পাচ্ছি না, এবার আমি গোলে পড়ে যাবো। আমরা ধরবো, অসুবিধা নেই, আমরা আছি। আছে তো? আমরা আছি। আমি জানি মা লক্ষ্মীরা আমার জন্য আছে আর আমিও তাদের জন্য আছি সব সময়। 3 জনের সঙ্গে জমিয়ে গল্প করি, চলে এসো পোডিয়ামে। বর্ধমানের বৈশাখী। নমস্কার দিদি, নমস্কার। আমি পাণ্ডবেশ্বর থেকে এসেছি। পাণ্ডবেশ্বর, হ্যাঁ। পশ্চিম বর্ধমান। হ্যাঁ, পশ্চিম বর্ধমান থেকে এসেছি। সাথে এসেছে আমার বাবা, মা, আমার মেয়ে। এই বাবা, মা, আর এটা মেয়ে। তুমি এই পুচকি, তোমারই আবার পুচকি? আরে বাপরে। 2012 সালে আমার বিয়ে হয়েছিল। আচ্ছা। মানে আমি নিজেই ভুল করে ফেলেছিলাম। ভুল করে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তখন তো আমার সেরকম বয়স ছিল না, আমি অতটা ভালো খারাপ কিছু বুঝিনি, বাবা মাকেও কিছু বলিনি, নিজে বাড়ি থেকে চলে গেছিলাম। হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছো? কিছুদিন আমি থাকলাম হাজবেন্ডের সাথে, কিন্তু প্রত্যেকদিন ক্রমশ দেখছি অশান্তি, ঝামেলা, ঝগড়া ঝাঁটি। তারপর ও কোনো জব করতো না, আমি জব করতাম। আমি একটা বাইকের শোরুমে জব করতাম। আচ্ছা, ওখানেই? হ্যাঁ, ওখানেই আমাদের পাণ্ডবেশ্বর থেকে একটু গিয়ে একটা লোকেশন ছিল অন্ডাল, ওখানে আমি জব করতাম। বাইকের শোরুমে জব করতে করতে মেয়ে এবার ছোট। ও, এর মধ্যে মেয়ে হলো? হ্যাঁ, ওকে। যাওয়া আসায় আমার সমস্যা হতে লাগলো, মেয়ে ছোট, কি করব, তখন কাজটা ছেড়ে দিতে হলো আমাকে। ছাড়ার পর থেকে ওই অশান্তি ঝামেলাতে আমি বাবা মায়ের কাছে এসে উঠলাম মেয়েকে নিয়ে। ওর পছন্দ না যে তুমি কাজ করবে, যা। তো ও যখন নিজেও কাজ করে? হ্যাঁ, নিজেও তো কাজ করে না, কাউকে তো চালাতে হবে। সেটাই, ও তো কাজ করলে আমার কোনো সমস্যাই হতো না, ওর সাথেই থাকতাম ভালোভাবে। আমি তো বুঝলো না, যখন বাপি একদিন ডিসাইড করলো যে অনেক তো ঝগড়া ঝামেলা হলো, এবার ডিভোর্সটা হোক। দিয়ে 2020 সালে এসে, 2012 সাল থেকে 2020 সালে এসে তারপর আমাদের ডিভোর্স হয়ে গেল। 8 বছর তুমি বিবাহিত জীবন? 8 বছর বিবাহিত জীবন কাটালাম। এখন আমি বাবার কাছে আছি, পুরোটাই আমি নিজের বাবাকে দেখছি। কারণ হচ্ছে আমাদের একটা জায়গা আছে, জায়গাটা খুব একটা বড় না, ছোটোর মধ্যেই। ওখানে আমরা একটা পার্কিং শুরু করেছি। পার্কিং? হ্যাঁ, মানে আমাদের ওখানে হাট বসে সোম, বুধ, শুক্র 3 দিন। হাটের লোকেরা আসে গাড়ি নিয়ে, কোথায় রাখবে, তাই জন্য আমাদের ওই জায়গাটাতে আমরা একটা আইডিয়া বার করে পার্কিং বানিয়েছি। জায়গাটা পার্কিং এর জন্য ভাড়া দাও? সাইকেল গাড়ি সবাই রাখে, সকাল 7টা থেকে আসে, দুপুর 2টোর সময় নিয়ে নেয় ওগুলো। আর আমি বসে থাকি, বাপি বসে থাকে। বাপি চালাতো বেশিরভাগ সময়, সব সময় বাপি করে এসেছে। কিন্তু এখন কি হচ্ছে, বাপির চোখে রেটিনায় সমস্যা হয়ে গেছে, কিছু দেখতে পায় না, আমাকেও দেখতে পায় না। এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকেও চিনতে পারছে না, দেখতে পারছে না, হয়তো আপনার গলার ভয়েসটা শুনতে পাচ্ছে। আমি আপনাকে চিনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছে কথা, শুনতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। না, সামনে গেলে চিনতে পারেন? হ্যাঁ, সামনে মানে খুব ক্লোজ এলে চিনতে পারবো। আচ্ছা, যদি আমি জিততে পারি তাহলে আমার বাবির চোখের ট্রিটমেন্ট আমি করাবো খুব ভালোভাবে। আচ্ছা, আমি চাই আমার বাবা আমাকে দেখুক। আমিও চাইবো তোমার বাপি ঠিক হয়ে যান, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তোমার স্বপ্ন পূরণ হোক, এটাই চাই। একদম। থ্যাংক ইউ বৈশাখী, হাততালি হোক একটা বৈশাখীর জন্য। রুমা। নমস্কার দিদি, আমি রুমা, আমি চাকদা থেকে এসেছি। আর আমি হচ্ছে লকডাউন থেকে একটা বিজনেস করি, যেমন ফাস্টফুডের একটা দোকান খুলি এবং মেলায় স্টলেও দোকান দিই। কেন আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে জব করতো, লকডাউনে সে কাজটা চলে যায়। তারপরে সেই সময় আমার একটা বেবি হয়, তো যে বাচ্চাটাকে নিয়ে আমি কি করব, কোন কাজ করব, সারাদিন বাড়ি না থাকলেও হবে না। এই কারণে আমার মা বলে যে তাহলে একটা কাজ কর, তাহলে আমি রান্না করে দিই কিছু, তুই বাড়ির সামনে, আমার বাড়ির সামনে ক্লাব আছে বড়, তো ক্লাবের সামনে দোকান দিয়ে দেখ চলে কিনা। তো আমি
আমি সেদিন থেকে দোকান দিই, তো রুটি, ঘুগনি, চিকেন কষা, তারপরে ফিশ ফ্রাই এগুলো বিক্রি করতাম, ভালোই সেল হতো। তারপর একদিন বললাম তাহলে এগুলো যখন হয় তাহলে যাই মেলায় খোঁজ নিতে হবে, যে মেলায় দোকান দিতে হবে, কেমন কি শুনতে হবে। এগুলো শোনার পর ওখানে দোকান দিলাম, দেখলাম না ওখান থেকে ভালো আয় হয়। তারপরে আরও এখন আমি চাকদাতে আমি মোট 6 মাস মেলা করি। আর এমনি ফাস্টফুডের আমার দোকান আছে একটা, আমার রোডের সামনে একটা দোকান আছে, ভাড়া নিয়ে চালাই আমি, কিন্তু খুব ভালো চলে দোকানটা আমার। আজকে তোমার জন্য একটা চিকেন কাটলেট নিয়ে এসেছি আমি, যে আমার দোকান। কাটলেট? হ্যাঁ, দেখি দেখি কাটলেট। আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার জন্য। কি দেবো নাকি? ঢাকা ঢুকি দিয়ে নিয়ে আসছে কাটলেট। বাপ রে, এটা কিসের কাটলেট? এটা চিকেন কাটলেট। এটা মা বানিয়েছেন? হ্যাঁ, না, এটা আমি নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছি। এটা আমরা দোকানে বিক্রি করি 12 টাকা পিস করে। এই কাটলেটটা প্রচুর ভিড় হয় আমার দোকানে, মানে এমনকি যদি মেলায় করি 100-200 পিস কাটলেট বানাতে হয় আমাকে। হ্যাঁ, আমি একাই বানাই, মা তরকারিটা করে দেয়। আর এটা শুধু না, ডিমের ডেভিল, ফিশ ফ্রাই, লোটে মাছের চপ, অনেক রকম চপ হয় আমার দোকানে, প্রায় 22টা। সবকিছু রাস্তার সবাই জানে যে আমার দোকানে পাওয়া যাবে। হ্যাঁ, একদম চপ কাটলেট হিট। বাড়ি থেকে কে কে এসেছেন? বাড়ি থেকে ওই যে রেড কালার শার্ট পরা আমার হাজবেন্ড, আমার বেবি আর আমার মা। দোকানের নাম কি? দাদা বৌদির না কাটলেট? না না, রনিত ফাস্টফুড সেন্টার। আমরা খাবার দাবার সবার সামনে এরকম টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে আমার না খুবই বদনাম হয়ে যাচ্ছে। কারণ সুদীপটা খালি খায়, সব মা লক্ষ্মীরা খাবার দাবার নিয়ে আসে, ও খেলাধুলা পরে আগে খায়। রেখে দাও ঢাকা দিয়ে। হ্যাঁ, ব্রেক তো হবে, তখন চুপি চুপি খেয়ে নেবে। ঠিক আছে? আমি শেষে ভজহরে মান্না। রুমা, আজকে যদি এই খেলা জিতে 1 লাখ টাকা পাও, কি করবে? তাহলে একটা ডবল ডোরের ফ্রিজ কিনবো, আর হচ্ছে মাকে, বাবাকে, হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যাব। কোথায় যাবে? আমার ইচ্ছা আছে দার্জিলিং যাওয়ার। তাহলে 1 লাখ টাকা পেলে একটা ডাবল ডোর ফ্রিজ হচ্ছে, আর আর দার্জিলিং বেড়াতে যাওয়া হচ্ছে। হাততালি রুমার জন্য। স্বপ্না। নমস্কার দিদি। নমস্কার। আমি স্বপ্না, আমি তিলজালা থেকে এসেছি। আমি ক্যাব ড্রাইভার, আমি গাড়ি চালাই। তুমি হঠাৎ অ্যাপ ক্যাব চালানোর প্ল্যান করলে? আমার এটা মানে অনেক আগে থেকে মানে ভাবতাম যে গাড়ি সবাই চালায়, আমারও ইচ্ছা ছিল শেখার গাড়ি চালানো, যে গাড়ি চালিয়ে আমি নিজে রোজগার করব। আচ্ছা, আজকে আমি গাড়ি চালিয়েছি, কিন্তু গাড়ি চালানোর সময় আমাকে অনেক বিপদেও পড়েছি। মানে মেয়েকে দেখলেই রাস্তায় মানে বলে যে বাবা মেয়ে ড্রাইভার, কিন্তু আমি ভেবে রেখেছি যে আজকে আমি গাড়ি শিখেই চালাবো, আর চালিয়ে আমি ওদেরকে দেখাবো যে মেয়েরাও গাড়ি চালাতে পারে। এক্স্যাক্টলি। অনেক কাস্টমার আমি ভালো পেয়েছি, তারা দেখলে আমাকে স্যালুটও করে যে হ্যাঁ দিদি, আপনাকে দেখে আমার খুব গর্ব হচ্ছে যে আপনি আজকে গাড়ি চালাচ্ছেন। ঠিক। আর আমি ফিমেলের প্রথমবার বসেছি আপনার গাড়ি। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে ছেলে আছে, ছেলে এসছে। ও কোথায়? ওই তো। ও হ্যালো। আর শাশুড়ি আছে, হাজবেন্ড আছে, আর এখানে আমার ভাই, ভাইয়ের ছেলে, আর ভাইয়ের বউ, আর এটা আমার বন্ধু। তোমার হাজবেন্ড আজকে আসেননি? না, উনি একটু বাইরে আছে, ওই জন্য। আচ্ছা, উনি কি করেন? উনিও ড্রাইভার। ও দেখুন, এখনকার সময় তো দিদি একা খাটলে তো হবে না, একজনের দ্বারা কিচ্ছু হয় না। এই জন্য আমি চাই আমার হাজবেন্ডের কিছু সাহায্য করতে পারি। তুমি যদি 1 লাখ টাকা পাও আজকে, যদি জিতে যাও, কি করবে? আমি তো চাই যে আজকে আমি অন্য কারোর গাড়ি চালাচ্ছি, আমি চাই নিজের একটা কিছু করেও গাড়ি নেব, নিজের গাড়িতে নিজে চালাবো। মানে তুমি ব্যাংক লোন নিয়ে কিছুটা ডিপোজিট করে তুমি নিজের এই 1 লাখ টাকাটা ফিক্স করে দেবো, দিয়ে এটাকেই গাড়ি বের করার জন্য এ করবো। ভেরি নাইস। প্রথম রাউন্ড খেলবো 3 মা লক্ষ্মীর সঙ্গে, যেখানে টাকা উড়বে আর উড়ন্ত টাকা ধরতে হবে। শুরু করি ফার্স্ট রাউন্ড। টাকা ওড়ে দেখো ধরে। এই যে মেশিন টাকা ওড়ার, এর মধ্যে টাকা ওড়ে, আর সুইচ আমার হাতে আছে, আমি ফ্যান চালিয়ে দেবো, তোমরা উড়ন্ত টাকা ধরতে থাকবে। যদি দেখো যে ওপরে অনেক জমে গেছে আমাকে বলে দেবে, আমি অফ করে দেবো, ওটা অফ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পড়বে। তখন পড়ার সময়ও একসঙ্গে অনেকগুলো ধরা যায়। এরকম 1 মিনিটের মধ্যে যত উড়ন্ত টাকা আর পড়ন্ত টাকা যতগুলো ধরে ওর মধ্যে রাখতে পারবে লক্ষ্মীর ঝাঁপিতে, ততগুলো টাকা তোমার। ওকে, প্রথমে খেলতে ডাকবো বৈশাখীকে। এসো। হাতে ঢুকিয়ে নাও। তোমার সময় শুরু এখন। হ্যাঁ, উঠছে উঠছে, অনেক টাকা উঠছে, অনেক টাকা উঠছে। ধরো ধরো ধরো, যেটা পারো ধরো। বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ,
রেখে দাও টাকাগুলো রেখে দাও সঙ্গে সঙ্গে। হ্যাঁ এই তো ভেরি গুড, নিতে থাকো যত পারো নাও, খুব ভালো। বাহাতের গুলো রেখে দাও, এবার এই নামছে এবার ধরো যা পারো ধরো। এই নামছে। আচ্ছা আবার উড়িয়ে দিলাম, রেখে দাও ওগুলো রেখে দাও। হাতের সামনে যা আসছে। আচ্ছা অফ করছি, দেখো নামছে অনেকগুলো। টার্গেট করো কোনটা ধরবে। নাও একসঙ্গে ধরে নাও যা পারো ধরে নাও। ভেরি গুড। ওকে, ওটা নিয়ে চলে এসো। ওকে 500 10, বাবা সব টাকা পেয়ে গেছে। 500, 1000, 1500, 1700, 1900, 2000, 100, 50, 60। ওয়েল ডান বৈশাখী, ফার্স্ট রাউন্ডে পেয়ে গেছে 2160 টাকা। চলে যাও পোডিয়াম। এবার উড়ন্ত টাকা ধরতে আসবে রুমা, এসো। তোমার সময় শুরু এখন। ধরো ধরতে থাকো, একসঙ্গে যা পারো ধরে নাও, হাত থেকে পড়ে না যায়, অন্য হাতে নিয়ে নাও। অফ করবো ওকে। ধরে নাও ওকে, আবার অন করে দিলাম, রেখে দাও ওটা। ওপরে অনেকগুলো জমে গেছে, অফ করছি, দেখো পড়ার সময় ধরতে পারো কিনা। পড়ছে ওপর থেকে পড়ছে। ধরো ওকে, আবার চালিয়ে দিলাম, অন করে দিয়েছি। এই তো গুড। আচ্ছা ওপরে অনেক জমে গেছে, ওগুলো রাখো, আমি ওপরেরটা নামাচ্ছি। ও দেখি 500, বাবা 500, 500, 1000, 50, 70, 80, 90। 1090 টাকা পেয়ে গেছে রুমা ফার্স্ট রাউন্ডে। এইবারে খেলতে ডাকবো স্বপ্নাকে, এসো। তোমার সময় শুরু এখন। আমার দিলের মিলে লিখে দেব যার নাম রে। প্রচুর টাকা উঠছে, ধরে নাও। আমার দিলের মিলে লিখে দেব যার নাম। অনেকগুলো উপরে জমে গেছে, নামাই। হ্যাঁ অফ করেছি, দেখো নামছে, একসঙ্গে ধরে নাও অনেকগুলো। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্যার লাল রে। উঠিয়ে দিচ্ছি। ধরো তোমার হাতের পাশ দিয়ে সব টাকা উড়ে যাচ্ছে। উঠছে, আসছে না, তাহলে নামাচ্ছি, দেখো নামছে, ওপর থেকে নামছে। ধরে নাও, একসঙ্গে মুঠো করে ধরে নাও। হ্যাঁ গুড। এই তো এবার আবার ওড়াচ্ছি, ধরো। আমার রূপের নাচ যা পড়ে গেল, যা ধরে নিলেই অন্য হাতে শিফট করে দেবে। আচ্ছা নামাচ্ছি, এবার ধরো, এবার ধরে নাও। ধরো, ওই উড়ে গেল, ওই উড়ে যাচ্ছে। ধরো। ও আবার ওড়াচ্ছি। দেখি নিয়ে এসো। 500, 700, 5, 2, 7, 50, 20, 770 টাকা পেয়ে গেছে স্বপ্না ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার বলে দিই।
বৈশাখী আছে 2160-এ, রুমা আছে 1090-এ, স্বপ্না আছে 770-এ। এইখানে সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পরে আরো মজার রাউন্ড থাকছে, আরো অনেক কিছু থাকছে। স্টে টিউন টু সান বাংলা। এক্ষুনি ফিরছি আমার 3 মা লক্ষ্মীকে নিয়ে খেলতে লাখ টাকার লক্ষ্মীলা। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মীলা। ও দিদি, গেল গেল গেল, সব কাজকর্ম ভন্ডুল। এবার শোনো না, বলো না। তুমি তো সেঞ্চুরি মারার পর তোমার তো ফর্মটা আরো বেশি মানে এমন চাক্কাস হয়ে গেছে। তাই বুঝি? হাত খুলে খেলছো গো। সবাই তাই বলছে রে, বলছে টিভিতেও অত ভালো দেখায় না, সামনে থেকে যত ভালো লাগছে। বলেছো কি না তোমরা? বলো। যা লক্ষ্মীদের এনেছো তুমি, একদম 6-6-6 চ্যাম্পিয়ন লক্ষ্মী এক একজন। হ্যাঁ, কি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, কে বলো তো? টুনি দি। তোমার সাথে সাথে তো আমিও ব্যাটিংটা করে খারাপ করছি না। নো নো, এক এক বলে চা। ওকে তোমরা চেনো? ও কি করে তোমরা জানো? হ্যাঁ, কুলু দেয়। কি? কুলু কুলু কুলু। আমরা গানের রাউন্ড শুরু করব। তার কুলু নিয়ে হাজির। এবার উলু দিতে দিতে চলে যাও। দেখো আজকে সব থেকে কমে কে আছে? স্বপ্না। স্বপ্না দিদি, তুমি কিরম ভাবে ডাকো তোমার গাড়িতে চড়ার জন্য? আমি ডাকি না, আমার জন্য দাঁড়িয়ে থাকে হ্যাঁ, কাস্টমার। ওরা ডাকে ওকে। আর ভেবেছিলাম ও বলবে আজা মেরে গাড়ি মে बैठ जा। তাহলে শুরু করি আমাদের গানের রাউন্ড। চলো 1 2 3, গানে গানে লক্ষ্মীলা। শুরু করছি আমাদের গানের খেলা। ফার্স্ট গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। मेरी ख्वाबों में जो आए आके मुझे ছেড়ে যায়, এটাই তো। আমি কি জানি? আমি এটাই বললাম। আমি কি জানি? তোমার উত্তরটা লক করলাম। ওকে, রুমা আর স্বপ্না সেকেন্ড ক্লু শোনাবো না? না, এটাই এটাই। তাহলে তোমরা কি করছিলে? বাজার বাজালে না কেন? স্বপ্নের মধ্যে ছিল। স্বপ্নের মধ্যে ছিল। স্বপ্না স্বপ্না স্বপ্ন উড়ে যাবে। ওদের স্বপ্নে কেউ আসেনি। বাজারে হাত রাখো, চিনতে পারলেই বাজার বাজাতে হবে। তাহলে তোমরা আর এটা চ্যালেঞ্জ করছো না তো? তাহলে গানটা শুনিয়ে দিই। मेरी চলো বৈশাখী। मुझे छेड़ जाए, मेरे ख्वाबों में जो आए, आके मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए, मेरे ख्वाबों में जो आए, आके मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए। 1500 টাকা পেয়ে গেছে বৈশাখী। তোমার স্কোর 3660। লাভলি। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু আসছে 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। লক করলাম একদম। আচ্ছা, বাকি দুজন রুমা আর স্বপ্না ঠিক। হ্যাঁ, সেকেন্ড ক্লুটা দেখবে না কেউ? আমি একটু দেখি কি ছিল। হ্যাঁ, মনের ছবি, পাখির ছবি, কেমনে রাখি বান্ধিয়া। থার্ড ক্লুটা দেখি কি ছিল। দেব দাদা। বাবা, থার্ড ক্লুতে কি থাকবে সেটাও বলে দিচ্ছি। সেটাও মা লক্ষ্মীরা এসে বলে দিচ্ছেন। আরে বাপরে বাপ। কেউ যখন চ্যালেঞ্জ করছে না তাহলে গানটা শুনিয়ে দিই। বান্ধিয়া এই মোহনের পাখি
তবু যে দূরে কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে। ও বাবা, বৈশাখীর মেয়ে যেমন গাইলো তেমন নাচলো, পরীক্ষায় অঙ্কের নামটা মুখস্থ থাকে। হ্যাঁ, অঙ্কে 100-তে 99 পেয়েছে। ওরে 1 নাম্বার কমে গেছে, সেই কি কান্না, আমি খাবো না। ওই 199 পাও তুমি অঙ্কে? অঙ্কে তো ভালোই ছিল, বাংলাগুলো তো আরো ভালো। আরো ভালো মানে 100? আরে বাবা, আমাদের ওখানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে আমার মেয়ে। কিসে? বৃত্তি পরীক্ষা বলে একটা ট্যালেন্ট পরীক্ষা হয়েছে। হ্যাঁ, ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত মেয়েদের পরীক্ষা দিয়েছিল, বাচ্চা ছেলে মেয়ে সবই। আমার মেয়ে ফার্স্ট হয়েছে। ও কোন ক্লাসে পড়ে? এখন পড়ছে 5-এ। মানে ক্লাস 9 এর ছেলে মেয়েদের সঙ্গে পরীক্ষা দিয়ে ও ফার্স্ট হয়েছে? হ্যাঁ, ওর খুব বুদ্ধি পড়াশোনাতে। তাহলে একটু একটু সিনেমা দেখো, কেউ বলবে না কিছু। ওকে বৈশাখী, পেয়ে গেছো আরো 1500 টাকা। তোমার কাছে এখন 5160 টাকা। এবার 3 নম্বর গান, 1 নম্বর ক্লু, 1500 টাকার জন্য শুনবো। বলো। कबूतर जा 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 कबूतर जा, पहली प्यार की पहली चिट्ठी साजन को दिया। আচ্ছা আচ্ছা, লক করি তোমার উত্তর। তোমরা কেউ চ্যালেঞ্জ করছো ওকে? না, কেউ করছো না চ্যালেঞ্জ? অডিয়েন্স কি বলছে? ঠিক উত্তর দিয়েছে স্বপ্না? ঠিক উত্তর দিয়েছে? শুনে নি গানটা। कबूतर जा 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 कबूतर जा